26 এপ্রিল থেকে 12 জুলাই পর্যন্ত ঢাকা কুয়েত রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার ফলে এরই মধ্যে চরম বিপাকে পড়েছেন প্রবাসীরা। বাধ্য হয়ে উচ্চমূল্যে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে হচ্ছে। ঠিক কী কারণে বন্ধ করা হয়েছে তাও জানে না কুয়েত প্রবাসীরা। ঢাকা কুয়েত ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অপারেশন চালু হয় 1990 সালে। এরপর থেকে করোনা মহামারীর কারণ ছাড়া আর কখনই এই রুটে বিমান চলাচল বন্ধ করা হয়নি। কিন্তু চলতি বছরের 26 এপ্রিল থেকে লাগাতার 2 মাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে উচ্চ মূল্য দিয়ে টিকিট ক্রয় করে বিভিন্ন দেশে ট্রানজিট করে দেশে ফিরতে হবে প্রবাসীদের। এতে করে একদিকে ভোগান্তিতে পড়ছে ছুটিতে যাওয়া প্রবাসীরা, অন্যদিকে দেশ হারাচ্ছে বৈদেশিক মুদ্রা। তার পাশাপাশি দেখা দিচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। বিভিন্ন ফ্লাইট অনেক রেট দাম বেশি থেকে আমরা যেতে পারছি না। বাংলাদেশ বিমানে একটু রেট কম করতে গিয়ে আমাদের জন্য একটু ভালো হইতেছে। বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ ঘোষণা করায় অন্যান্য বিমান সংস্থাগুলোর টিকিটের উচ্চ মূল্যের কারণে বাধ্য হয়ে নিম্ন আয়ের প্রবাসীরা বাতিল করছে দেশে যাওয়া। আমি আমার দেশের বিমান আমি ইউজ করতে পারি না। হয় আমি জেজিরাতে যাইতে হয়, না হয় কুয়েতে যাইতে হয়, না হয় শ্রীলঙ্কায় যাইতে হয়, না হয় ইমারাতে যাইতে হয়। ঈদের দিন পর্যন্ত কোনো ফ্লাইট নাই বিমান বাংলাদেশে। কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ ছাড়াও কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। বিমানের শিডিউল বাতিল হওয়ায় হু হু করে বেড়ে যাচ্ছে টিকিটের দাম। বিমান যে লাভটা করতো বাংলাদেশের রেমিটেন্সটা পাইতে এই পাওয়াটাই কিন্তু এখন কুয়েতে নিতেছে, ইমারাতে নিতেছে, গালফারে নিতেছে, জাজিরা নিতেছে, অন্যান্য এয়ারলাইন্স নিয়ে নিতেছে। ঈদের আগে যারা যেতে চাচ্ছে ঈদ করার জন্য ফ্যামিলির সাথে, তারা তো এখন যেতে পারছে না, কারণ বর্তমান এপ্রিল মাসের 27 তারিখের পরে আর বাংলাদেশ বিমান এখন ঈদের আগে আর কোনো ফ্লাইট নেই। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিমানের কান্ট্রি ম্যানেজার জানান শিডিউলের বিষয়ে তার কিছু করণীয় নেই। ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই দেশে ফেরার প্রস্তুতি নিল। বিমানের এমন সিদ্ধান্তে বিপাকের পাশাপাশি আগামী দিনে লাল সবুজ পতাকাবাহী এয়ারলাইন্সটি যাত্রী সংকটে পড়ারও আশঙ্কা করছেন প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক।